নর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি আপনার হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে। লাম্বার স্পন্ডিলিসিস বা এই কোমরের সমস্যা, যাকে ন্যাচারালি আমরা কোমর ব্যথা যেটা আমরা দেখি, এটা কিন্তু খুব কমন সমস্যা, যেটা মানে এটা তো একটা ভয়েস রিলেটেড সমস্যা। সেকেন্ড হচ্ছে সবথেকে কমনলি আমরা দেখতে পারি যখনই আমরা কোনো হার্ড ওয়ার্কিং করি বা কোনো ভারী জিনিস তুলতে যাই, তখন আমরা একটা সমস্যা দেখি যে কোমরে আমাদের পেন, তাকে আমরা বলি স্পন্ডিলিসিস, লাম্বার স্পন্ডিলিসিস। মানে এই লাম্বার স্পন্ডিলোসিসের নির্দিষ্ট যে নামটা, এটা তো আমরা সচরাচর বুঝে উঠতে পারি না। আমাদের লোক মানে সিমটমস থাকে হচ্ছে আমাদের কোমরে ব্যথা। এই লাম্বার স্পন্ডিলিসিস নাম এই জন্য দেওয়া হয়েছে কেন কি স্পন্ডিলিসিস হচ্ছে মেন হাড় ক্ষয়ে যাওয়া বা ডিজেনারেশন চেঞ্জ। স্পন্ডিলিসিস হচ্ছে কোমরে যে হাড়গুলো রয়েছে তাকে বলা হয়েছে। যেমন সার্ভাইকাল আমাদের মানে পরপর নাম দেওয়া আছে, 33টা হাড় আছে, পরপর নাম দেওয়া আছে, সার্ভাইকাল, থরেসিক, লাম্বার, সেক্রাম, কক্সিক, এরকম পরপর নাম দেওয়া আছে। তো কোমরে যখন সমস্যা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে লাম্বার, তো লাম্বার স্পন্ডিলিসিস বলা। তো আমাদের যে কোনো কোমরে ব্যথায় কি লাম্বার স্পন্ডিলোসিস নাকি না, এরও ভাগ আছে? এটা তো অনেক বড় প্রশ্ন, কেন কি কোমর ব্যথা মানে শুধু আমি স্পন্ডিলিসিস ধরে নেবো এমন কিছু নেই। কেন কি কোমরে আমাদের অনেক সমস্যা হয়, যেমন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলিসিসও হয়, লাম্বার স্পন্ডিলিসিসও হয়, সেক্রোলাইজেশন বলেও সমস্যা আমাদের হয়, এভিএন বলেও আমাদের একটা সমস্যা। এভিএন মানে হচ্ছে এই ভাস্কুলার নেক্রোসিস, যেখানে আমাদের ব্লাড সার্কুলেশন কমে যায় আর ফিমারের নেকে কিন্তু নেক্রোসিস হতে আরম্ভ করে দেয়। তো অনেক ধরনের সমস্যাগুলো হয়, কিন্তু সমস্যা সিমটমস কিন্তু বেসিক্যালি আমরা ব্যথাই দেখতে পারি। তার মানে এটার কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা লাম্বার স্পন্ডিলোসিসকে রেকগনাইজ করতে পারবো, ডায়াগনোসিস করতে পারবো। এক্স্যাক্টলি, যেখানে এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট, এটা আমাদেরকে অনেকটা হেল্পফুল কাজ করে যে আমাদের হাড়ের এক্স্যাক্টলি কী কষ্ট হয়েছে, যে আমার হাড়ের গ্যাপ কমে গেছে বা হাড় বেড়ে গেছে আমাদের, বা কোনো পিআইবিডি বলে কোনো সমস্যা আছে কিনা, বা স্টেনোসিস বলে কোনো সমস্যা আছে কিনা। তো মাল্টিপল সমস্যা, তাকে এক্স্যাক্ট ডায়াগনোসিস পর্যন্ত যেতে আমাদেরকে এক্সরে, এমআরআই অনেকটা হেল্পফুল কাজ করে। তার মানে আচ্ছা, এটা কতদূর মানে বাড়তে পারে রোগটা? মানে আমরা যদি এটাকে অবহেলা করি তাহলে এটা কতদূর একটা মানুষকে নিয়ে মানে কত দূরে নিয়ে যেতে পারে? দেখুন, স্পন্ডিলিসিস যখন আমাদের কোমরে হয়ে যায়, তো বেসিক্যালি কী হয় যে লাম্বার হাড়গুলো রয়েছে আমাদের ভার্টিব্রা কলমে, তার পাশে কিন্তু আমাদের নার্ভগুলো সাপ্লাই হয়েছে। তো যখনই এই স্পন্ডিলিসিসকে আমরা ইগনোর করি বা আমরা প্রপারলি করি না, তখন আলটিমেটলি আমরা দেখতে পাই সেখান থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু নিউরোলজিক্যাল সমস্যাগুলো আমরা দেখতে পাই। যেমন যে কোমর থেকে আগে আমাদের ব্যথা শুরু কোমর পর্যন্ত ছিল, সেখান থেকে কোমর থেকে ব্যথা কিন্তু আমাদের পায়ের দিকে ছড়তে আরম্ভ করে দিল। হঠাৎ করে আমরা দেখলাম পায়ে আমরা ব্যালেন্স পাচ্ছি না, বা আমার পায়ে সবসময় অবশ ভাব একটা থাকছে, বা রাত্রেবেলা ঘুমে আমরা দেখছি হঠাৎ করে আমার পা টেনে একটা সমস্যা হলো আমাদের, বা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমরা ইউরিনে ইনকন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, মানে ইউরিন ক্ষমতা আমরা ধরে রাখতে পারছি না, ইউরিন পেলে আমাদেরকে দৌড়াতে হচ্ছে। তো যখন আমরা স্পন্ডিলিসিসকে ইগনোর করি, তখন আমরা আস্তে আস্তে দেখতে পারি আমাদের শরীরে নিউরোলজিক্যাল সমস্যাগুলো আরম্ভ হয়ে যায়, যেটা আস্তে আস্তে আমরা বলি লাম্বার রেডিকুলোপ্যাথির দিকে আমরা চলে যাচ্ছি, যেটা কিন্তু আমাদেরকে ইগনোর করা উচিত নয়। তো আমার এবার প্রশ্ন যে ট্রিটমেন্ট কী রয়েছে? দেখুন, আয়ুর্বেদে স্পন্ডিলিসিসের ট্রিটমেন্ট সবথেকে বেস্ট সরল রয়েছে। আমাদের আয়ুর্বেদে এই ট্রিটমেন্ট আমরা পঞ্চকর্মা আর মেডিকেশন মারফতে আমরা করি। কেন কি যখনই আমাদের স্পন্ডিলিসিস খুব অ্যাডভান্স স্টেজে থাকে, তখন আমাদের কিন্তু পঞ্চকর্মা হেল্প নিতে হয়। যখন প্রাইমারি স্টেজে থাকে, তখন আমরা মেডিকেশন মারফতে এটা ট্রিটমেন্ট করি। কেন আয়ুর্বেদে অনেক কিছু বাতনাশক এমন ওষুধ রয়েছে যেখানে কিন্তু আমাদের পেন, স্টিফনেস, ইনফ্লামেশন কমাতে আমাদেরকে অনেকটা হেল্পফুল কাজ করে। আর যখন অ্যাডভান্স স্টেজে বলতে গেলে যখন নিউরোলজিক্যাল সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তখন আমাদের পঞ্চকর্মা থেরাপি আমাদের শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে অনেকটা হেল্পফুল কাজ করে, আমাদের মাসল টোনগুলোকে স্ট্রং করতে অনেকটা হেল্পফুল কাজ করে আমাদের। আর আমাদের স্টিফনেস, ইনফ্লামেশন যাদের খুব বেশি হয়ে যায়, তাদেরকে কিন্তু পঞ্চকর্মা মারফতে কমাতে অনেকটা হেল্পফুল কাজ করে। কেন কি আয়ুর্বেদে একটা ছোটো একটা থেরাপি রয়েছে, এটা আমরা কাটিবাস্তি বলি, যেটা কোমরে আমরা একটা আটা দিয়ে সেখানে কিন্তু তেলের কিছু ফিলিং করি আমরা, তারপর তাকে 5-10 মিনিট পর আমরা চেঞ্জ করি আমরা, তারপর ওখানে হালকা হাতে কিছুটা মাসাজ করি আমরা, সেখানে দেখা যায় যে স্টিফনেস বা পেন খুব তাড়াতাড়ি ওখানে কমে যায়। আর একটা প্রশ্ন, ট্রিটমেন্টের কথা তো আপনি বললেন, খাওয়া দাওয়া এখানে কতটা ঠিক করতে হবে সেটা আমি জানবো। জানার আগে একটা কথা বলি যে এটা কি কোনো নির্দিষ্ট কারণে হয় নাকি এটা বয়সজনিত রোগ? এজ রিলেটেড তো সমস্যা রয়েছেই, হার্টের সমস্যা বেসিক্যালি একটা রিলেটেড সমস্যা আমাদের রয়েছে। স্পন্ডিলিসিস অনেক যখন আমাদের একটা বয়স হয়ে যায় 50+, 55+, আমরা তো অনেকদেরই কিন্তু স্পন্ডিলিসিসের সমস্যা থাকে, কিন্তু অনেকরাই কিন্তু স্পন্ডিলিসিসের সিমটমসগুলো ফিল করতে পারে না, কিন্তু অনেকরা রয়েছে তারা সিমটমসগুলো ফিল করতে পারে। আর বয়স তো নিশ্চয়ই একটা কারণ রয়েছে আমাদের।
বয়সটা একটা কারণ। রয়েছে। আর আমাদের কি খানিকটা জীবনযাপন মানে যদি আমাদের লাইফস্টাইলের কিছু ভুলের জন্য কি এই রোগটা হয়? নিশ্চয়ই, কেন কি আপনি যখন কোনো কাজ এমন কিছু কাজ আমি করছেন, কেন বলছি, একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, অনেক সময় দেখা যায় যে 35 বছর বা 30 বছরের ছেলে মেয়েদেরও কিন্তু স্পন্ডিলোসিসের সমস্যা বলছে, এবং লাম্বার স্পন্ডিলোসিসই বলছে। সেই কারণে বললাম যে বয়সজনিত যদি হয় তাহলে তো 30-35 হওয়ার কথা নয়। একটা প্রফেশনালি কিছু কাজ আছে যেখানে লং টাইম বসে কাজ করা বা লং টাইম বসে গাড়ি চালানো, যে ড্রাইভাররা থাকে বা ভারী যারা মাথায় মাল মানে জিনিসগুলো নিয়ে তো ইয়ে করে ক্যারি করে, বাহক কুলিরা, হ্যাঁ, যারা খুব ভারী জিনিসগুলো তোলে, তাদের কিন্তু এটা সমস্যা, কোমরে স্পন্ডিলোসিস হওয়ার চান্স বেশি থাকে। আর ইনজুরি, কোনো ধরনের ইনজুরি, কোনো আঘাত লেগে গেলেও আমাদের সেখান থেকে কিন্তু একটা স্পন্ডিলোসিস হয়ে যাওয়ার আমাদের চান্স থাকে। আর ওবেসিটি একটা তো সবথেকে বড় কারণ রয়েছে, যে আমার শরীরে ওয়েট প্রচুর রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের হাড়ের সমস্যা ন্যাচুরালি আসবেই। যে কোনো সমস্যা, অস্টিওআর্থ্রাইটিস বলুন বা স্পন্ডিলোসিস, সেটা আসবেই আমাদের। ওকে, তার মানে আমাদের কয়েকটা জিনিসে মাথায় রাখতে হবে যে ওয়েটটা যাতে না বাড়ে, এবং দীর্ঘক্ষণ বসে থাকার কাজ থাকলে নিজেকে একটু রিল্যাক্স করে নিতে হবে, খানিকটা সময় উঠে গিয়ে চেয়ার ছেড়ে উঠে একটু হাঁটাচলা করে নেওয়া। এবং যারা পেটের দায়ে মাথায় মাল বইছেন তাদেরও নিশ্চয়ই একটু সতর্ক থাকা। নিশ্চয়ই ওটা তো আপনাদের মাল বইতেই হবে, ওটাই আপনার প্রফেশন, পেশা, কিন্তু তবুও কিছু ব্যায়াম নিশ্চয়ই থাকবে। ব্যায়াম প্লাস অনেক সময় কী হয় যে আমরা ওয়েট বাড়িতেই আমরা দেখেছি অনেক সময় যে একটা ভারী জিনিস তুলতে গেলাম, ছট করে কোমরে একটা ঘেঁচকা লেগে গেল। তো কারণ হচ্ছে যখন আমরা কিন্তু মানে তাকে কিন্তু ঠিকঠাকভাবে তুলতে পারলাম না, তাড়াহুড়ো করতে গেলেও লেগে গেল। এই যখনই আমরা ওয়েট কোনো কাজ করি, তাকে কিন্তু খুব সাবধান হয়ে আমাদেরকে কাজ করা উচিত। যে এরকমও তো হতে পারে, ধরুন ছোটোবেলায় পড়ে গিয়েছিল, কোনো আঘাত লাগলো, পরবর্তীকালে সেটা টার্ন নিল নাকি না, সেটা হয়? হতেই পারে, হতেই পারে। কেন হতে পারে না? কেন আর্থ্রাইটিসে একটা যে কোনো